আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা খেয়াল করলে দেখবেন আমি যে বসে আছি, এই যে দেখেন আমার ফ্লোরে, একটু ভালোভাবে ফ্লোরটা একটু দেখাইও যে ফ্লোরে কি পরিমাণ ফেদার পড়ে আছে কবুতরের। একেবারে মানে অস্বাভাবিকের মতো মনে হইতেছে না যে পর্যাপ্ত লেভেলের ফেদার পড়ে যাইতেছে। তো এই ফেদার উঠে যাওয়ার কারণটা কি সেটা আপনাদের কাছে বলবো। কবুতর খামারির ভাষায় এই কবুতরের ফেদার গুলো যখন চেঞ্জ হয় তখন এদেরকে মল্টিং পিরিয়ড বলে। মল্টিং মিন্স হচ্ছে কবুতর যখন মানে লোম চেঞ্জ করে, ফেদার চেঞ্জ করে, বছরে দুইবার, এক বছরে দুইবার কবুতরের ফেদার চেঞ্জ হয়। এই ফেদার চেঞ্জ হইলে এই যে এরকম ফ্লোরে যেরকম দেখতেছেন ফেদার পরে আছে, একেবারে হিউজ পরিমাণ ফেদার পরে আছে। এগুলা মূলত এই কবুতর গুলা ফেদার চেঞ্জ হইতেছে, কথা বুঝতে পারছেন? এই ফেদার চেঞ্জ হওয়ার সময় কবুতরের গায়ে হালকা পরিমাণে ব্যথা থাকে। সেই ব্যথা থাকা অবস্থায় কবুতরে হালকা কিছু জ্বরের আবির্ভাব হতে পারে বা ঘটতে পারে। এই সময়ে আপনি যদি আপনার কবুতরগুলা স্ট্রংলি সুস্থ রাখতে চান তাহলে আমি অনুরোধ করব, এই যে প্যারাসিটামল আছে না, নর্মাল যে প্যারাসিটামল যেটা প্লেন নাপা আমরা খাই মানুষের, এই প্লেন নাপাগুলা আপনারা কবুতরদেরকে খাওয়াই দিতে পারেন। সেটা কিভাবে খাওয়াবেন? ধরেন 500 mg একটা ট্যাবলেট নিলেন, আপনি 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি নেবেন। 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি নেবেন, 500 mg একটা ট্যাবলেট নেবেন। নেওয়ার পরে এই ট্যাবলেটটা ওই গুঁড়ো করে একদম ফাঁকি করে তারপরে পানিতে দিবেন। দেওয়ার পর ভালোভাবে মেশাবেন। মেশানোর পরে আপনার কবুতরদেরকে যেভাবে খাবার পানি দেন সেম নিয়মেই খাবার পানি দিবেন। মনে রাখবেন, ওষুধ মিশ্রিত পানিটা সর্বোচ্চ 3 থেকে 5 ঘন্টা দিয়ে রাখতে পারবেন, তারপর আপনাকে চেঞ্জ করে দিতে হবে। যদি এরপরেও মেডিসিন ব্যবহার করা লাগে, সেটা যে কোনো মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে আপনি ফিড সাপ্লিমেন্ট করেন অথবা অ্যান্টিবায়োটিক করেন, যেটাই করেন, ওষুধ মিশ্রিত পানিটা কবুতরদেরকে দিবেন। দেওয়ার পর থেকে শুরু করে 3 থেকে 5 ঘন্টা নাগাদ এটা দিয়ে রাখতে পারবেন, তারপর আলটিমেটলি চেঞ্জ করে দেওয়া লাগবে। নিট অ্যান্ড ক্লিয়ার করে কথাটা বললাম। আচ্ছা, এটা দিলেন প্যারাসিটামল। এই প্যারাসিটামল দেওয়ার পরে আপনি কি করবেন? যেহেতু নতুন করে আবার ফেদার গজাবে, ফেদার পড়ে গেছে আবার ফেদার গজাবে, এই সময়ে আপনারা 100% জিঙ্কের একটা সাপ্লিমেন্ট দিবেন, জিঙ্কের ডোজ করাই দিবেন। 3 দিন, 5 দিন, 7 দিন নাগাদও জিঙ্কের কোর্সটা করাইতে পারেন। তাতে করে কবুতরের যে নতুন ফেদার গজাবে, এই নতুন ফেদার গজাইতে জিঙ্ক খাওয়াতে পারলে আপনি 100% আপনার কবুতরের হাড় মোটা তদাকরণ হবে। কবুতরের ফেদার গুলা মানে গজাবে, অন্যরকম একটা ফেদার গজাবে, অনেক ক্লাসিকতার একটা ভাব আসবে। তো এই বিষয়টা মাথায় রেখে যদি আপনারা খামারটা পরিচালনা করতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে করি সর্বোচ্চ লেভেলের একটা প্রোডাকশন আপনারা বের করতে পারবেন। খালি দেখেন, প্রোডাকশন খালি কিন্তু ডিম বাচ্চা না ভাই, প্রোডাকশন হচ্ছে আপনার কবুতরটা সুস্থ আছে কিনা, প্রোডাকশন হচ্ছে আপনার কবুতরটা সুস্বাস্থ্যের অধিকার আছে কিনা, প্রোডাকশন মানে হচ্ছে আপনার কবুতরটা ঠিক মতো মুভ অন করতে পারতেছে কিনা, প্রোডাকশন মানে হচ্ছে কবুতরটা নিয়ম অনুসারে ডিম বাচ্চা করতেছে কিনা। এই বিষয়গুলো যখন আপনার পারফেক্টলি আপনার খামার থেকে আপনি বের করতে পারবেন, তখনই মনে করবেন আপনার কবুতরগুলো 100% প্রোডাকশন আপনাকে দিচ্ছে। তো মল্টিং পিরিয়ডে কি করবেন, কিভাবে করবেন সেটা কিন্তু বলে দিলাম। আর জিঙ্ক, এটা হলো ফিড সাপ্লিমেন্ট, যেহেতু একটা গরম জাতীয় একটা মেডিসিন, এটা খাইলে প্রাণীর দেহের ভিতর গরম অনুভব হয়। এই কারণে আমি বলবো প্রতি 1 থেকে 1.5 লিটার পানি নেবেন, 1 থেকে 1.5 মিলি পরিমাণ মেডিসিন নেবেন। তার মানে 1 লিটার পানিতে 1 মিলি করে মেডিসিন দিবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়া খাবার দেওয়ার পরে তারপর ওষুধ মিশ্রিত পানিটা দিবেন। যথারীতি 3 থেকে 5 ঘন্টা নাগাদ ওই ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে রাখবেন। এরপরে পানিটা চেঞ্জ করে দিবেন। আবার যদি পুনরায় ব্যবহার করেন, আবার ওই একই নিয়মে মেডিসিনটা দিয়ে আবার দিয়ে দিবেন। স্পষ্ট কথা ভাই।